TSF People Student Federation আমি প্রেস মিট করছি। আমার নাম জন দেববর্মা, TSF এর ভাইস প্রেসিডেন্ট আর নর্থ স্টুডেন্টস অর্গানাইজেশন ফাইন্যান্স সেক্রেটারি। আমার সঙ্গে আছে TSF এর প্রেসিডেন্ট সম্রাট দেববর্মা, তারপরে সেন্ট্রাল কমিটি মেম্বার জিগুরাম ত্রিপুরা, জিকু দেববর্মা, আশিস মৌসুম আর টাউন কমিটির প্রেসিডেন্ট মনীষ দেববর্মা। আজকে আমি কি লাগে প্রেস মিট করছি, এটা কালকে গত 13 তারিখ ডিসেম্বর আমার মিটিং হয়েছে নর্থ স্টুডেন্টস অর্গানাইজেশন এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং গুয়াহাটিতে পানবাজার হোটেলের একটা মিটিং হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আর আমার ত্রিপুরাবাসীদের স্পেশালি ইন্ডিজিনাস পিপল তার লাগে খুব একটা গুড নিউজ আছে আমার। এই গুড নিউজটা হইলে TSF আর এবং নেসু আর নেসু স্টুডেন্ট অর্গানাইজেশন কম্পোনেন্ট অর্গানাইজেশন একটা ডিসাইড করছি। আপনারা সবাই জানেন ত্রিপুরা আর নর্থ ইস্টের UPSC এক্সামের খুব কম, সিভিল সার্ভেন্টের খুব কম আছে। এর লাগে আমি ডিসিশন নিয়েছি এটাও যে প্রত্যেক স্টেটের দুজন করে UPSC এক্সাম কারণে সিভিল সার্ভেন্ট কারণে ক্যান্ডিডেট আমি এটা করব। নেসো ফুলি স্পন্সার্ড এটা করব। ইন্ডিয়ার টপ মোস্ট কোচিং সেন্টার এখানে আমি অ্যাকোমোডেট করব। এর লাগে এটা গুড নিউজ আমার ত্রিপুরা ইন্ডিজিনাস পিপল কারণে। কারণ আপনারা সবাই জানেন আমার এখানে একজনই ত্রিপুরা নাই যে সিভিল সার্ভেন্ট, ত্রিপুরাতে আর খুব কম। এর লাগে এটা ডিসিশন নিছি। এর লাগে আমি আজকে এটা প্রচার কারণে এটা প্রেস মিট করছি। আরেকটা ইস্যু হলে আপনারা সবাই জানেন এখন যে আমার তো সবসময় বর্ডার ইস্যু আছে বাংলাদেশে, ইন্ডো বাংলাদেশ বর্ডার ইস্যু আছে আমার। এটা আমার ডিসকাশন হয়েছে কীভাবে স্ট্যান্ড করতে পারবো, কীভাবে বর্ডারটা সিল করা যে ইনফ্লাক্স হয়েছে এটা রক্ষা করতে পারবো। এর আগে আমি খুব ডিসিশন নিয়েছি আমরা বর্ডারে ভিজিট করবো কোনখানে কোনখানে সিল হয়েছে না। এইভাবে ত্রিপুরাতে কেমনি তো ইনফ্লাক্স হয়েছে আপনি সবাই জানেন। এর লাগে বর্ডারটা সিল করতে লাগবো আর সিকিউরিটি টাইটভাবে এটা করতে লাগবে। এই লাগে আমি ডিসিশন হয়েছে। তো আমি ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন আমি চেক করবো বর্ডার কীভাবে আছে, বর্ডার ওয়েদার প্রপারলি সিল্ড অর নট, whether government has taken any initiative in protecting the border, especially Tripura. এর লাগে আমি এটা ভিজিট করবো আমি TSF। আরেকটা হলো আপনার সবাই জানেন যে আমার বড় কারণে যে কখনোই এক্সামের বোর্ড এক্সামিনেশনের তারা শুধু এক স্ক্রিপ্টে প্রিন্ট করে কোয়েশ্চেন পেপার। তো আমি আন্দোলন করছে একবার ত্রিপুরা বোর্ড অফিসে তালাওই দিছে। তারপরে আমি স্পেশাল সেক্রেটারির সঙ্গে কথা কইছি। স্পেশাল সেক্রেটারি তারা কইছে টাইম দিছে, টাইম ডিসেম্বর 20 বা 25 তারিখ মধ্যে তারা এটা রিপ্লাই দিব। আমি এটা ওয়েট করছি। তারপরে এটা সলভ না হলে আমরা বিরাট আন্দোলন করব রোমান স্ক্রিপ্টের কারণে। ত্রিপুরা আমি একটা বিরাট আন্দোলন করব। এই কোয়েশ্চেন পেপারটা এটা রোমান স্ক্রিপ্টে প্রিন্ট করতে লাগবো। কী লাগে আপনারা সবাই জানেন ইংলিশ মিডিয়াম আছে, তার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এটা বেঙ্গলি স্ক্রিপ্ট পড়তে পারে না, কারণ এটা আমার মাতৃভাষা না। তো খুব ডিফিকাল্টিস আছে, কারণ বেঙ্গলি স্ক্রিপ্টটা অনেক ডিফিকাল্ট। এই লাগে টু বি অ্যাসেসেবল মোর ইজি উই ওয়ান্ট দি কোয়েশ্চন পেপার টু বি প্রিন্টেড ইন রোমান স্ক্রিপ্ট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। আপনারা কি মানে IPS IAS কোচিংটা করেন? ইয়েস করে গেছেন মানে UPSC মানে কোন সংস্থার সঙ্গে কি কথা হইছে? না, এটা আমার নেসো আছে, নর্থ ইস্টার্ন অর্গানাইজেশন আছে। আমি যোগাযোগ করব কি কোন সময় অ্যাডমিশন হইব, দিল্লিতে এটা করব। তারপর আমি ফুলি স্পন্সার্ড বাই নর্থ ইস্টার্ন অর্গানাইজেশন প্রোটেক্টটা দুজন করে আমি এটা কি মানে নেসো নর্থ স্টুডেন্ট অর্গানাইজেশনের স্পন্সরশিপ আর দুজন মানে দুজন IPS লাগে, দুজন IAS লাগে না, শুধু দুজন ক্যান্ডিডেট হইব, একটা করে দুজন হইব UPSC দুজন হইব। তারপর আমি তারা কোচিং করব। তারপরে তারা কোনখানে IAS না IPS এটা তারপরে কিন্তু আপনারা দুজন পাঠাবেন। দুজন পাঠাবেন।
মানে দুইজন মানে ত্রিপুরার থেকে কয়জন পাঠায়? ত্রিপুরা থেকে 2 জন, টোটাল হলে 16 জন হইব নর্থ ইস্টের 16 জন। কি লাগে 16 জন হইব? আমার ঠিক আছে 7টা স্টেট আছে, বাট মেঘালয়া 2টা অর্গানাইজেশন আছে আমার সঙ্গে, গারো স্টুডেন্ট ইউনিয়ন আর খাসি স্টুডেন্ট ইউনিয়ন। এ লাগে 16 জন হইব, 2 into 8 16 নর্থ ইস্টের। তাহলে তো সবাই ট্রাইবাল স্টুডেন্ট, হয় ট্রাইবাল স্টুডেন্ট। ওকে।